কোচিং থেকে বাসায় আসার সময় যে এত সুন্দর একটা ওয়েদারের মুখোমুখি হবো সেটা ভাবতে পারিনি। যখন বাসায় আসছিলাম, যেহেতু আমাদের বাসা গ্রামে এবং এখানে আমরা গ্রামের একটা স্কুলে পড়ি, এখানে আসার সময় একটা ব্রিজ পার করতে হয়। যখন ব্রিজে উঠছি ঠিক সেই সময় এত সুন্দর ঝড় উঠছে, মাশাআল্লাহ। চারপাশের প্রকৃতি তো এমনিতেই সুন্দর, ঝড় উঠছে দেখে প্রকৃতিটা আরও অনেক সুন্দর লাগতেছিল। ওয়েদারটা এত জোশ ছিল, রাস্তাটাও দেখার মতো। তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। বাসায় এসে হচ্ছে একটু আম মাখা খাইলাম। তারপরে আমার তো মন ছুটে যেতেছে, কারণ বৃষ্টি দেখতে হবে, আর এই বছরের প্রথম বৃষ্টি। তারপরে আমি বারবার বাইরে যাচ্ছিলাম আর বৃষ্টির ভিডিও করছিলাম, আর আমার হাঁসের বাচ্চাগুলা টিনের চালের বৃষ্টির শব্দে ভয় পায় যাইতেছিল বারবার। ওদেরকে আমি একটু আদর করে দিলাম, মাশাআল্লাহ। তারপরে এই সাইডে আমাদের একটা কলা বাগান আছে, ওখানে অনেক সুন্দর করে বৃষ্টি নামতেছিল, এত সুন্দর। এই বৃষ্টির মধ্যে বই পড়তে যে কী ভালো লাগে, মানে বই পড়তে না, মানে পড়া পড়তে আর কি। তো এখানে নানু হচ্ছে বালতি পাচ্ছিল পানি ধরার জন্য, কারণ বৃষ্টির পানিতে কিন্তু চুল ধুলে চুল খুব সিল্কি হয়ে যায়। যাই হোক, আমি এত কথা না বলি, আপনারা একটু দেখেন গাইস, কি সুন্দর মাশাআল্লাহ। গ্রামের জিনিসের সাথে বৃষ্টিটা কিন্তু খুব যায়, মানে গ্রামের সাথে বৃষ্টির একটা আলাদা অন্যরকম মজা। কিন্তু একটা ব্যাড থিংস আছে, সেটা হচ্ছে আমাদের এখানে পানি উঠে যায় সিঁড়িতে একটু জ্বালা বৃষ্টি নাম নেই। তো আমি ভাবলাম যে না, একটু বৃষ্টিতে ভিজে, যেহেতু আমি কোচিং থেকে এসে গোসল করিনি, চাইলেই গোসল করতে পারতাম কিন্তু বৃষ্টিতে ভিজেছি। বাই বাই গাইস।